يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحمين صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله एक नजर अज तो मुअत्तर तो जहां मारा बास नजरे जानबे मां हजरत गौस सकलैन सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह ला इलाहा بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم سلام عليكم নতুন অ্যাডজাস্টমেন্ট
দুনিয়া না দিবে ওর কান্ডটা দিতে কয়টা দিচ্ছে একটু কমাই দিবি, একটু মৃদু সুন্দর সাউন্ড, যেগুলো বাইরে যাওয়ার দরকার নেই। মসজিদের মধ্যে বেশি আওয়াজ দিলে মুসল্লিদের কানে ডিস্টার্ব করবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা সারা নামাজ, যারা বলেন নামাজ, সেখানে আমরা কি বলতেছি? ইয়াকা না'বুদু, যে জমা মুতাকাল্লিম ছিল আ'বুদু না'বুদু, মানে আমরা সকলেই আপনার ইবাদত করতেছি। তার মানে হলো ইবাদত যখন করবেন জমাতবদ্ধ হয়ে করবেন। কিভাবে করবেন? জমাতবদ্ধ, দলবদ্ধ হইয়া। আমরা নামাজ জামাতের সাথে পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? আল্লাহর ইবাদত বলতে যা আসবে সব জমাতবদ্ধ ভাবে করা যাবে। কেন? আল্লাহকে বলতেছি না'বুদু, আমরা সকলে, আমরা একটা জমাতের দিকে ইশারা করতেছি, আমরা সকলেই আল্লাহ তোমার ইবাদত করি। এটার এই না'বুদু শব্দটা আসার কারণ হলো যাতে উম্মতে মুহাম্মদী সব সময় এক জায়গায় থাকে। উম্মতে মুহাম্মদী যে কোনো আল্লাহর ইবাদতে যদি এক জায়গায় থাকে, একজনের ইবাদত যদি কবুল হয়, তার উসিলায় সবার ইবাদত কবুল হয়ে যাবে। কারণ দুনিয়ার হিসাব হলো মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ যেদিকে রায়টা সেদিকে যায়। আর আল্লাহ তাআলার রায় হলো হাজারো গুনাহগারের মধ্যে যদি একজন নেককার বান্দা থাকে, এক নেককার বান্দায় হাজারো গুনাহগারের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে নেকের দাম বেশি, নেককারের মর্যাদা অনেক বেশি। এই জন্য পুরো জামাতের মধ্যে যদি একজনের দোয়া আল্লাহ কবুল করে, বুঝে নেবেন তার উসিলে আল্লাহ তাআলা, রাসূল বলেন সকলের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে জমাতে, দরুদ শরীফ পড়তে হবে জমাতে, ঠিক না? ঠিক। আমরা মিলাদ শরীফের নামে দাওয়াত করি, একা একা পড়ি না, জমাতবদ্ধ ভাবে পড়ি। দরুদ শরীফ পড়া কার ইবাদত? বলে কার ইবাদত? কারণ ইবাদত কাকে বলে? আল্লাহ যা করার কথা বলেছেন তা করার মানে কি? ইবাদত। তোরা বলছি না? ঠিক। যদি একজনে দরুদ শরীফ পড়ে নবীর উপর, যদি জিজ্ঞেস করেন তুমি দরুদ শরীফ পড়া কেন, ও বলবে আমার আল্লাহ বলছে, ঠিক না? ঠিক। আল্লাহ দরুদ পড়াকে বেশি পছন্দ করেন। আল্লাহ নামাজে দরুদকে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সুতরাং রাসূলের পাকের হাজারো হাদিস, দরুদ রাসূলের খুব প্রিয় জিনিস। দরুদের মাধ্যমে রাসূলের দিদার লাভ করা যায়। আল্লাহ নিজেও দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ি। এখন দরুদ শরীফকে আমি পড়বো না আমরা পড়বো? কি বলেন? আমি পড়বো না আমরা পড়বো? তাহলে দরুদ শরীফের মাহফিলে মানুষ বেশি হলে লাভ না ক্ষতি? কোরআন বলে তোমরা আল্লাহর ফরমাবরদারি করো জমাতবদ্ধভাবে, একত্রিত হয়ে অনেক মানুষ সম্মিলিত হয়ে আল্লাহর সানাগানি করো, আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়ো। কেননা রসুলের দরুদ শরীফ আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত, ঠিক না? ঠিক। কারণ আমাদের দরুদ আছে না নাই? দরুদ আছে না নাই? তো এই জন্য আমাদেরকে এই কথাটা বুঝতে হবে যে জমাতবদ্ধ ভাবে মিলাদ শরীফ পড়াটা কোরআন হাদিস সম্মত, ঠিক না? ঠিক। একা একা দরুদ পড়া থেকে 10 জনকে নিয়ে পড়া ভালো না খারাপ? কারণ হলো এই 10 জনের মধ্যে এমন একজন বুজুর্গ থাকতে পারে যার সালাতু সালাম রাসূল পাকের দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো বা গুনাহগার, বা রাসূলের দরবারে এমন কোনো বেয়াদবি করে রাখছি, নাও যেতে পারে, বা রাসূল অ্যাকসেপ্ট নাও করতে পারে, বেজার হয়ে যেতে পারে। কারণ আমাদের আমলনামা তো প্রতি সোমবারে রাসূল পাকের কাছে যাচ্ছে। হয়তো আমাদের কোনো গুনার আমল দেখে রাসূল বেজার হতে পারেন, কিন্তু ওখানে দেখা যাবে ওই জামাতে এমন এক মকবুল আল্লাহর বান্দা দরুদ শরীফ পড়তেছে যারা মানুষ চিনে না, দামও দেয় না, কিন্তু রাসূলের কাছে তার খুব দাম আছে। সুবহানাল্লাহ। ওই লোকটা দরুদ সালাম দিল, লোকটা কেমনে আসবে না? আপনি যদি ভিআইপি অনুষ্ঠান করেন তাহলে সে সেখানে জায়গা পাওয়ার মতো না, সে সেখানে যাওয়ার মতো না। যখন আপনি মিলাদের আম ডিক্লারেশন দিলেন, আমার এখানে তবরুক আছে, সবাই আসবেন, দেখবেন ওই লোকগুলা সবার আগে আসে, ঠিক না? ঠিক। তখন
আপনার এই দরুদের মজলিস, আপনার এই মিলাদের আয়োজন রাসূল পাকের দরবারে যদি কবুল হয়, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা? আর কোনো সন্দেহ আছে? তাহলে আমরা আল্লাহর কাজ করব সম্মিলিতভাবে, জমাতবদ্ধভাবে, যাতে করে একজনের উসিলায় আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের, জামাতের। নামাজ সবসময় জামাতের সাথে পড়বেন। একা একা ঘরে নামাজ পড়া ঠিক না। এটা রাসূলের পাক খুব বেজার হইতেন। সবসময় নামাজ জামাতের সাথে পড়বেন। কারণ জামাতে নামাজ পড়া আর ঘরে নামাজ পড়ায় 70 থেকে 700 গুণের বেশ কম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি আমার মতো ঘরে অসহায় অবলা নারী না থাকতো, স্ত্রীরা না থাকতো, আর বাচ্চারা না থাকতো, তাহলে যারা ঘরে নামাজ পড়ে তাদের ঘরগুলো আমি জ্বালাই দিতাম। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কোথায়? জামাতে। কোথায়? মসজিদে বা রাস্তায়, যেখানেই থাকেন কয়েকজনকে নিয়ে জামাতে দাঁড়াই যাবেন। দুইজনও তো জামাত হয়। আপনার ডান পাশে দাঁড়াবে, নামাজে আপনি যখন দাঁড়ালেন, আপনি ঢুকে দেখলেন একজন দাঁড়ানো, আপনি তার পেছনে সাঁতার করতে পারবেন না, তার ঠিক ডানে কমপক্ষে 4 আঙ্গুল আর একটু নিচে নেমে আল্লাহু আকবার বলে তার পেছনে ইক্তেদা করে নেবেন। যিনি সামনে থাকবেন তিনি বুঝতে হবে যে আমার ভাই আমার পেছনে ইক্তেদা করছে, তখন তিনি একটু জোরে তাকবীর দিবেন। যদি দুইজন হবেন, আরেকজন যায় দেখলেন একজন তো দেখি তাইতে দাঁড়িয়ে গেছে, তো আমি বুঝে নেব, আপনি যিনি ডানে দাঁড়ানো তাকে টেনে পিছনে নিয়ে যাবেন। আমাদের মাসালা বুঝতে হবে। আপনি তাকে টেনে পিছনে নিয়ে যাবেন, তখন পরিপূর্ণ কাতার হয়ে যাবে। তখন কাতার 2টা হয়ে যাবে। কাতার কয়টা হবে? হ্যাঁ, আপনি ওই একজনকে নিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়াই যান না, আপনি তাকে টান দেবেন। আর আপনি যে দাঁড়াইছেন আপনিও বুঝবেন যে আরেক ইমানদার নামাজের জন্য আসছে। সুতরাং আমরা দেখেন এগুলো কত দামি জিনিস। জামাত ইসলামে কত দামি, নামাজের ভিতরে পর্যন্ত জামাত অ্যাডজাস্ট করে দিয়েছে। তাই না, পিছনে নিয়ে যাবেন, 2 জন দাঁড়িয়ে যাবেন। এইভাবে জামাতের ব্যবস্থা করবেন। তবু যেন জামাত পড়া হয়, তবু যেন জামাত ছুটে না যায়। কারণ জামাতের দাম ইয়াদুল্লাহি আলাল জামাত। আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাত হলো জামাতের সাথে। আল্লাহর হাত কার সাথে? জামাতের সাথে। এদিকে আল্লাহর হাত আমার হাত, এরকম হাত আল্লাহর হাত আল্লাহই ভালো না। এটা রূপক অর্থে আমাদেরকে বোঝানোর জন্য বুঝাইছে। কথা ঠিক না? ঠিক। কোন ফোনলা বাঘের বাচ্চা, এটা আসলে বাঘের ঘর হয়েছে? কি বলে না, মানুষের ঘর হয়েছে। বাঘের বাচ্চা বলে কেন? এটা রূপক অর্থে বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা ইয়া হাত যে বলছেন এটা আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু যারা পোকা আলিম, কম ইলমের ধারক, তারা বুঝে না, তাহলে আল্লাহর আমাদের মতো হাত পাস যদি কথা হবে। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যে নামাজ পড়েন, নামাজের কিছু ফরজ কাজ আছে, যে কাজগুলোতে বিঘ্ন ঘটলে আপনার নামাজ যেমন আপনি নামাজে দাঁড়াবেন, আপনাকে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কোন মুখী? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। জিহাদ মানে হলো ইত্তেহাদা, এই যে সিনা, এটা কিন্তু মুখ না, কিন্তু এই সিনাটা আপনার বডিটা কোন দিকে ফেরানো থাকবে? কথা বলেন, কোন দিকে? খানায় কাবার দিকে ফেরানো থাকবে। যদি কোনো কারণে আপনি নামাজের ভিতরে এইভাবে ঘুরে যান, নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং নামাজের ভিতরে আপনি আপনার জিহাদ সবসময় খানায় কাবার দিকে রাখতে হবে। মুখ যদি মাঝে মধ্যে ঘুরে হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত ভাবে অনেকের ঘুরে, এতে নামাজ নষ্ট হবে না, বারবার করলে নামাজ মাকরুহ হয়ে যাবে। তারপরে নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি রুকুতে যাবেন, রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করার সময় একটি সমস্যা ধরা পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সেজদায় গেলে দেখা যায় অনেকেই দুই পা উঠে যায়, একসাথে দুই পা উঠে যায়। এইভাবে উঠলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের সবসময় আপনার দুইটা পায়ের একটা পা সবসময় লাগা থাকতে হবে। অনেকে দেখছি নামাজের সেজদায় গেলে দুই পা তুলে ভাঁজ করে বসে, একদম মাটির থেকে আলাগ হয়ে যায়। আলাগ হয়ে গেলে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক পা লাগাই রাখতে হবে। অনেকে দেখা যায় এই সুন্দর নামাজ করে বলাইতেছে, নামাজ করে তুলতেছে, নামাজ তুলছে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তারপর নিচে আমরা হাত বাঁধি, ঠিক আছে? ঠিক এটা যে বাঁধি, এই বাম হাতটা যদি ছুটে যায় তাহলে আপনার তাকবীরে তাহরিমা, এটা কিন্তু আমাদের একদম একান্ত ফরজ। তাকবীরে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলতে কি বোঝায়? আল্লাহু আকবার বলার পরে আপনার যাবতীয় সব হারাম হয়ে গেল। কথা বলা হারাম, ডানে বামে তাকানো হারাম, কারো কথায় জবাব দেওয়া হারাম, সালামের উত্তর দেওয়া হারাম, খাওয়া দাওয়া হারাম, সংসার হারাম, সব হারাম করে দিল। এইটার নাম হচ্ছে আল্লাহু, এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। তাকবীরে, এই তাকবীরে তাহরিম যদি কেউ না বাঁধে তো তার নামাজই হবে না। এখন প্রশ্ন, তাকবীরে তাহরিম না বাঁধলে এরকম নামাজ আছে কি নামাজ? যেমন জানাজার নামাজ, কয় তাকবীর? তাকবীরে তাহরিম কোনটা এটা বুঝেই না, সব বুঝতে আল্লাহু আকবার। তাকবীরে তাহরিম হলো প্রথম আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই আল্লাহু আকবার বলে। তারপর আপনি জানাজার বাকি তিন তাকবীর দিবেন, হাত বাঁধবেন, দোয়া পড়বেন। তো জানাজাতে মোটামুটি কিছু হাত বাঁধবে। ঈদের জামাতে যে ফেস লাগে, হয়তো কেউ গোটা সব তাকবীরেই 6 তাকবীরে হাত বেঁধে ধরে রাখে, আর তো 6টাতে ছেড়ে দিয়ে বলছে। এর ভিতরে একটা হইল 6 তাকবীর হইল এক্সট্রা, আর মেইন তাকবীর হইল তাকবীরে তাহরিম। তাকবীরে তাহরিম যেটা প্রথমে দেয় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সারা পড়ে, তারপর হইল বাকি তাকবীর গুলাতে হাত সাইডে তিন তাকবীর দিয়ে হাত বাঁধে। পরের গুলা তাকবীরে তাহরিম নয়, তাকবীরে তাহরিম হচ্ছে শুরুটা। এই জন্য প্রথম যখন তাকবীর বাবা নামাজে পড়ে দেখো, প্রথম যখন তাকবীর দেন এটা হাত বেঁধে সারা পড়তে হবে। এরপরে গেল তাকবীরে তাহরিম, রুকু সেজদা মোটামুটি অনেকেরই হয়, কিন্তু সেজদায় গেলে ওটাকে দেখা যায় এই নাক উঠাইতে আছে, এই নাক নামাইতে আছে। দেখবেন নামানোর সময় নাকটা দিব, দিয়ে আবার কপাল উল্টো করবো, আবার নাক উঠাইব। এতে কিন্তু আপনার কপালে লানতের দোষ পড়বে, কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি নিজে দেখছি নাক উঠাইয়া এই শুধু কপালের উপরে টিকা দিয়ে বসে থাকে, আবার উঠে সময় নাক লাগাই ওঠে। আমি লবাই যে খেলা দিচ্ছ তোমার কপালে তো দাগ করে দিব, কপাল ভুলা না। আপনি আগে নাক দেবেন, তারপর কপালটা লাগাবেন, 3 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন, তারপর উঠে যাবেন। কথাটা বুঝতে পারছেন? এবং খুব সাবধানতার সাথে যাতে কপালে দাগ না হয়, এটা তো ব্যথা পাবে। এই জন্য নাকটা আগে লাগাতে হয়। নাকের মধ্যে স্পঞ্জ আছে, স্প্রিং আছে, আছে এখানে। আপনি যে উপর থেকে নিচে নামতেছেন, এটা কিন্তু বেশ গতিতে নামে মানুষ। এই গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নাকের ডগা এত নরম করে দিয়েছে। আদম যে তো ভর্তি কি গেছে রিপোর্ট ডাইরেক্ট কপালে তো ঠাস করে উঠবে। কথা ঠিক না বেশি? এই জন্য আদমের কপালে যেন দাগ না হয়, স্পট না পড়ে, আল্লাহ তাআলা এখানে একটা গতি প্রতিরোধক রেখে দিয়েছে। তাইলে আমরা আগে সেজদায় গেলে নাকটা রাখবো, অটোমেটিক আপনার গতি এই নাক খুব চমৎকার ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আস্তে কপালটা রাখুন, 3 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। আর যদি না তুইলা দিয়ে কেল্লা হাড়ের মতো করে তুলে দেয় না, ওই দিক দেখছি নবজি না তুলে রাখছে 2 আঙ্গুল উপরে, কেল্লার মধ্যে দেখছে আগে শুরু করে তার চুলের জায়গা এইখানে একটা দাগ কেন? প্রশ্ন আসে থাকে এখান দিয়ে সেজদা দেখে কি বলেন? অনেকে দেখবেন চুলের গোড়ায় দাগ, ঘটনা কি এইখানে কি সেজদা? এদিকে কপাল না গেলে তোমার তালু দুটো ছিল। কথা বলেন, অনেকে দেখবেন সেজদার দাগটা এইখানে, এইখানে তো দাগ হওয়ার কথা না, হওয়ার কথা কপালে। কপাল তো এইটা,
এটা তো কখন নাই তো উঠে গেছে আরেকটা এখানে সেজদা উঠে গেছে মাথা, কারণ ওই যে নাগালিটা ছিল হ্যাঁ সার দিয়ে তার মাথা ঢুকাই দিয়ে ঢুকাই। এগুলা আমরা আহলে সুন্নতের নামাজের সিস্টেম না। সুতরাং নামাজ পড়বেন আগে নাক লাগাবেন, আর নাকের খদ্দই আসল। এই জন্য আমরা দেশে পাপি ধরতে পারলে নাকে খদ্দে, ঠিক না কথাটা? তার মানে কি নাক টেলে আসলে ইজ্জতের ব্যাপারে উঁচা, এটা আপনার ইজ্জতের প্রমাণ বহন করে। এই জন্য নাক যখন খত দেয় তখন বোঝা গেল তার আর ইজ্জত বাকি। আগে নাক লাগাইতে হবে, নাক দিয়ে আল্লাহরে বলতে হবে আল্লাহ যাই গুনাহ করছে নাকে খত দিছি, আল্লাহকে মাফ করে দিছি। এই আমার বান্দা একেবারে নাকি খত দিয়ে দিছ, আমি একটু বেন্দর দেখাইলাম না, লাঠিও দেখাইলাম না, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। দুনিয়ার মানুষ মাফ করতে পারে, আল্লাহ মাফ করবে না? বলে তো 5 ওয়াক্ত নামাজে এই জন্যই আসা। আল্লাহ আমি নাকি খত দিলাম, জমাতে আসা, আমি গুনাহগার পাপ করে আসছি, আমার সাথে নিশ্চয়ই কোনো বুজুর্গ বান্দা থাকতে পারে, হয়তো তার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কোন একদিন যদি জামাতে, আমার জীবনের একদিনের জামাতে যদি আমি 70 বছর নামাজ পড়ছি কবুল হয় নাই, 70 বছরের সময় যদি একজন আল্লাহর ওলি জামাতে থাকে তার কবুল হইলে আমার 70 বছরের নামাজ কবুল। এই জন্য জামাতের দরকার আছে কিনা নাই? জামাত পড়বে, মসজিদে জামাত পড়বে, জামাতের সাথে নামাজ পড়বেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত সবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নামাজে সেজদাটা আমি যেমনি বলছি ভাবে দিবে, কপালে তাক হবে না, আর পা সবসময় লাগানো রাখবেন। এখন আপনি জামাতে আসলেন, জামাত আইসা দেখলেন 2 রাকাত নামাজ শেষ, আপনি রুকুর আগে শামিল হবেন। অনেকে দেখা যায় রুকুর মধ্যে ভাইয়া দৌড় দিয়ে আল্লাহু আকবার যায় কিনা? নামাজ হবে না, নামাজ হবে না। তাকে আগে সোজা হইয়া দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম বাদ দেব, কমে আর বেশি বাইন্দার সাথে সাথে যান, কিন্তু না বাইন্দিয়া সোজা আল্লাহু আকবার বলে রুকুতে গেলে আপনার নামাজ হবে না। অনেকেরই দেখছি দৌড়তে দৌড়তে আসে, আইসা আল্লাহু হবে না। আপনি সোজা হয়ে দাঁড়াতে হবে এবং আল্লাহু আকবার বলে নাভির নিচে হাতটা লাগাইয়া তারপরে নিচের দিকে যেতে হবে। তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হবে না। এরপরে অনেকে আবার আসেন 2 রাকাত হইলেই সালাম ফিরাই নিজে বসে থাকে, বুঝে না কথা, ঠিক না ঠিক? আরে এই বাকি নামাজ করি, বাকি নামাজ কিভাবে পড়বেন সেটার সিস্টেম হলো আপনি আবার দাঁড়িয়ে যাবেন। যেমন আপনি প্রথম 2 রাকাত ইমাম সাহেবের পেছনে পান নাই, তার মানে আপনি কেরাত পান নাই, তাহলে আপনি পাইছেন শেষের 2 রাকাত। আপনি 2 রাকাতে সালাম ফিরাইয়া আবার শেষের 2 রাকাত পড়তে হবে। প্রথমে শুরু 2 রাকাত পড়তে হবে, তখন সূরা ফাতিহা পড়তে হবে, সাথে কেরাতও মিলাইয়া পড়তে হবে। অর্থাৎ আপনি যেটা পান নাই সেটা পড়বেন। এখন ধরেন 3 রাকাতে আইসা বসে, কয় রাকাতে? 3 রাকাতে আপনি আইসা ইমাম সাহেবকে দেখেন আপনি নামাজে শরীক হইছে, এখন তো 1 রাকাত পড়লে আপনাকে আত্মাহিয়াত পড়তে হবে, ঠিক না? এখন আপনি কেমন করবেন? এটার সিস্টেম হলো আপনি যখন 3 রাকাতে শামিল হবেন, পরের 1 রাকাত পড়লেই কিন্তু আপনি ইমাম সাহেবের সাথে বসে গেলেন।
এটা আপনার প্রথম বৈঠক হিসাবে কাউন্ট হবে না, আপনি শুধু বসেই থাকবেন। অনেকের মধ্যে আত্মাহিয়ত পড়ে নিতে পারেন, এর বেশি পড়া যাবে না। আর অনেকে সৌন্দর্য পড়তেছি মঞ্জুরের সাথে বসে থাকবেন। আপনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে পরের রাকাতে কি করবেন? বসে তাশাহুদ পড়বেন। আবার আপনি বাকি 2 রাকাত পড়ে তখন হবে আপনার জন্য দ্বিতীয় বৈঠক। এইভাবে করতে হবে। আপনি বাকি 3 রাকাত এইভাবে নামাজ বুঝতে হবে আগে। অনেকেরই নামাজ হয় না, আশ্চর্য লাগে। শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, যেমনি মন চাইলে নামাজ পড়তেছে। নামাজ বা আল্লাহর ইবাদত তো যেমনি মন চাইলে করলে হবে না, আল্লাহ যেমনি চাইলে করতে হবে। ঠিক না ঠিক? আপনি বুঝতে হবে ইবাদত আপনি যেমনি মনে চাই তেমনি করলে ইবাদত হয় না। ইবাদত হইল আল্লাহ এবং আল্লাহর রাসূল যেমনি চায়। কথা ঠিক না ঠিক? ইমাম হুসাইনের ইশক জাহির করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যেমনি চায় সেইভাবে করতে হবে। আপনি মগরা মধ্যে একটা শুরু করে দিলে তো এটা ইবাদত থাকবে না, এটা বিদআত হয়ে যাবে। বেদাত হয়ে যাবে, এটা গুমরাহির কারণ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার সামান হয়ে যাবে। মগরা বিষয়ের কোন জায়গা ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে। আমরা নামাজ সম্পর্কে বুঝলাম। নামাজ আমরা পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। সূরা ফাতিহার তাফসীর মোটামুটি শেষ করলাম। এখন হলো কোরআনের পাকের দ্বিতীয় এবং সর্বাপেক্ষা বৃহত্তম সূরা, সূরা বাকারা। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতুল শব্দের অর্থ কি? গাবি। গাবি। বাকারাতুল শব্দের অর্থ কি? গাবি। আরো জোরে বলেন কি? গাবি। তো সূরার বাংলা নাম কি? গাবি সূরা। কি সূরা? গাবি। দেখছেন নি? আল্লাহ গাবির নাম দেয়, শিরক করে। আর ওয়াহাবি গালি আল্লাহ যারা নাম বললে শিরক। কথা ঠিক না ঠিক? আল্লাহ সূরার নাম রাখছে সূরাতুল বাকারা। সাহাবায়ে কেরামের নামগুলো রাখছেন। সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতেই সূরাগুলোর নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এইগুলা হচ্ছে নতুন আবিষ্কৃত শিরকপন্থীদের কাজ। আসলে যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আছে তারে শিরক ফতোয়া দেওয়া যায় না। সূরা বাকারা নাযিল হলো মুসা আলাইহিস সালামের যুগে। ওনার এক উম্মত, কেউ বলে ওনার জ্ঞাতি ভাই বা গোষ্ঠীর একজন, ওনার উম্মত তো বেশিরভাগই বনি ইসরাইল গোষ্ঠীর ধনী মানুষ ছিল। তার এক সুন্দরী রূপবতী কন্যা ছিল। হঠাৎ একদিন তার দৌলতের লোভে বা তার মেয়ের বিয়ে করে ধনী হয়ে যাবে এই লোভে তারে কে যেন মাইরে গেছে, খুন করে ফেলেছে। এখন বনি ইসরাইল যারা ছিল ইহুদিরা, ওরা যায় মুসা আলাইহিস সালামকে ধরলেন যে মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলেন আপনি তো আল্লাহকে জিজ্ঞেস করেন খুনটা কে করছে। খুনটা কে করছে? আল্লাহ সব জানে কিনা? বলেন আল্লাহ সব জানে কিনা? হ্যাঁ আল্লাহ জানে, তিনি আমাদের রব, তিনি সব জানেন। নবী কি সব জানে? এই কথা বলে কেউ নবী সব জানে? নবীর আলিমুল গায়ব বলে কেউ? নবী কি আল্লাহ যা জানায় তাই জানে। নবী আমাদের ব্যাপারে জানে, কাফেরের ব্যাপারে জানার দরকার আছে নবী? নবীর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ ইল্লা মাশাআল্লাহ যা আছে সব জানে। কুকুর বিড়াল কি খাবে সেটাও এটা কি নবীর কাজ নাকি? রাসূল পাক আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী সব সময় মুমিনের জানের কাছ থেকে আর কাছে আছে। সুবহানাল্লাহ। মুমিনের সাথে হচ্ছে নবীর তাআল্লুক, মুমিনের বিষয় আসলে নিয়ে হচ্ছে নবীর বিষয়। এগুলো ইনশাআল্লাহ ইলমে গায়েব এগুলোর আলোচনা করব। আল্লাহ তাআলা কে কাকে মারছে জানেন কিনা?
এটাকে জানানো লাগবে না, আল্লাহ জানেন। মুসা আলাইহিস সালামকে যখন সবাই যায় বললেন, মুসা আলাইহিস সালাম তো বলছে চিপায় কি করা যায়, এটা তো আল্লাহর কুদরতের খেলাফ, সাক্ষী প্রমাণে ইনভেস্টিগেশন করে যেটা পাওয়া যাবে এটাই বলতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, প্রত্যেকের মধ্যে একটা খুন করলে মানুষ খুনের একটা আলামত রেখে দেয়, এটা আল্লাহর বিধান, মানুষ খুন করে পার পাইতে পারে না, কোন না কোনো আলামত সে রেখে যাবে। এই জন্য আইন প্রশাসনিক সংস্থা যদি চায় একটা খুন গোপন করা সম্ভব হবে, কারণ এটা পারে না, আগের থেকেই আছে। ইনশাআল্লাহ এই অধ্যায়ে যখন যাবো তখন আলোচনা করবো। অন্তত মানুষ খুন করে কেউ নীরবে থাকতে পারে না, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে না। আমার দাদা হুজুরের কাছে এক লোক আসছিল, মার্ডার মামলার আসামি। আমার দাদা হুজুর জিজ্ঞাসা, তুমি মার্ডার মামলা আসিলেনি? কয় না। তো তোমার নামে ফাঁসির অর্ডার হইল কেন? তুমি আর কোনো কাম করছো নি? এমন কোন কাম খুন খারাপি করছো নি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? হুজুর আসলে আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আজকে আপনি জানবেন। কলকাতায় মুসাফিরের সময় এক মদকুর নেশা পান করে আমার এখন যন্ত্রণা দেওয়া শুরু করছে রাস্তায়। ক্ষণে আমার পকেটে হাতে, ক্ষণে আমার গালে খামছা মারে, ক্ষণে থাপ্পড় মারে, আমার উঠছে গুসা। আমি মারছি ঘুরে থাপ্পড়, এটা করছে কি ডাস্টবিনের নালা আছে ঘুরে গেছে। আমি ভুলে গেছি, রাত্র বাজে, গভীর রাত, কেউ তো দেখে নাই। সকালে গিয়ে দেখি এটা মরে গেছে, নেশা করে পানি ফুটছে তো নালার মধ্যে, বিরাট বড় নালা, ওটা মরে গেছে। দাদা হুজুর কয়, মাইনা নেও, এই অপরাধ তোমাকে সেই অপরাধ থেকে মুক্তি দান করতে পারে। তুমি বুঝোই নাই হাকিমের কলম কে লিখছে। সে যতই চেষ্টা করছে কিন্তু ছুটতে পারে নাই, শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড হইয়া সে জেলখানাতেই মারা গেছে। একটা কথা মনে রাখবেন, সবকিছু গোপন করা যায়, মানুষ হত্যাকে গোপন করা যায় না। আল্লাহ সব বরদাস্ত করে, মানুষ হত্যা বরদাস্ত বরদাস্ত করে না। সাবধান, ভুলেও কাউকে খুন করার মতো চেষ্টা করবেন না। হত্যা করে আপনি কখনোই পার পাবেন না, পায় নাই কেউ। দেখেন ইউসুফ আলাইহিস সালাম রে খুন করলো, ভাইরা আলামত রাখছেনি? আলামত রাখছে না। বাপে তো জামানি কি বুঝছে, তোরা মাইরা লইছিস, বাগে খাইছে না। কথা ঠিক না ঠিক? কারণ বাগে খাইলে এটা আমার বুলারে ছিঁড়ে ফিরে লইল, জামা তো দেখি কিছু দিছে না, বাগে খাইছে না, তোরা মারছস। কাবিল হাবিলকে মারছে, মারার পর ঠিকই সে তার সামান ফেলাইয়া দৌড়ে পারছে। আর বলেছিল কি তুই বুঝছে কারে কারা মারছে। কথা ঠিক না ঠিক? আপনি দেখবেন, কদিন আগে দেখলাম ময়মনসিংহের রাস্তার মধ্যে মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায় খুন হয়ে গেছে, কেউ জানে না। কিন্তু শেষ পর্যন্ত ছোট্ট একটা কাগজে একটা মোবাইল নম্বরকে কেন্দ্র করিয়া টিপে বার করে ফেলছে, খুনটা কে করছে, কে রেখে গেছে। কথা বলেন কে? মনে রাখবেন, মানুষ খুন করে আপনি বেঁচে যাবেন, এই ধরনের ধারণা করা আদৌ অকল্পনীয়। কোনোভাবে আপনি বাঁচতে পারবেন না, কারণ খুনি মানুষ আল্লাহর সবচেয়ে গজবে পতিত হয়। আর কোন না কোন ভাবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, যদি প্রশাসন কোন দুই নম্বরই না করে। এটা আপনার কাছে আসামি আইনা দেওয়া হবে, আপনি দেখবেন না ওই কাফেরদের মতো সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। আবু জাহেল দেখে নেবেন নবুয়ত, তারপরে মানে না, শুনে রাসূলের তেলাওয়াত, তারপরে মানে না। এইরকম কিছু অফিসার আমাদের দেশে আছে কিনা নাই? এরা শুধু টাকা দেখে, কথা কথা করুণা আসামে কেউ ঢুকতে দেয় না, যদি খালি পুজো মাল দিবার তো করুণা মরুণত হয় না, কিছু দিয়ে সবাই না সামথিং। এরাই তো সবার ইজ্জতটা নষ্ট করে, ঠিক না? ঠিক। এক দুটা মানুষের দাঁড়িয়ে সবার ইজ্জত নষ্ট হয়, তাই বলে তো সবাই এরকম করে না। আর সবাই যদি করতো তাইলে কি এই দেশে কোনো আদালত থাকতো না, বিচার আচার থাকতো? তাদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহকে সারা রাত ডাকে, কথা ঠিক না? ঠিক। এই ঘুষখোরের দল, সুদখোরের দল, মাঝে মধ্যে এমন মানুষ আছে যারা দেখবেন খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, খুব কষ্ট করে চাকরি বাকরি করে। মূলত এইরকম সৎ অফিসারদের কারণে এখনো দুনিয়ার মধ্যে কিছু আন্দাজি করতে পারতেন না যে এই লোকটা এত সৎ। কারণ এই জন্য শিং মাছও দেখেন, কাতল মাছও দেখেন। শিং মাছ কাদার ভিতরে থেকে তার গায়ে এক ফোঁটা কাদা নেই,
আসেনি? কাদা থাকে, কাঁটা কত চকচকে, কিন্তু কাতল মাছ উপরে থাকার পরেও তার পিছনে এক ধরনের শ্যাওলা স্তর পড়ে। দেখবেন অনেক মানুষ টুপি পাগড়ি পাঞ্জাবি ঘোরা কিন্তু নাম্বার 2 আছে কেন? এটা হাই ক্লাসের 2 নম্বর। আবার অনেক মানুষ দেখবেন টুপি টাপি নাই, সব 2 নম্বরের সাথে চলাফেরা, কিন্তু ফুল একদম পিওর। আছে কিনা নাই? এই জন্য কখনো ইন্না বাজার জানলে ইসমুন, এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ বলবো যে ধারণা করে কথা বলা হচ্ছে মস্ত বড়, কথা বলেন, মস্ত বড় ভুল এবং মস্ত বড় পাপ। এটা আল্লাহর গায়ে লাগে, আরশের আজিমে লাগে। প্রত্যেক জনে দেখে একটা মন্তব্য করছেন, অথচ তারা এই দেশেই নাই। কাজে কখনোই কাউকে আন্দাজ করে কোনো কথা বলবেন না যতক্ষণ ওই কাজে তাকে নিজ চোখে না দেখবেন। হাজারো মানুষ বললেও নয় যতক্ষণ আমি না দেখছি, কারণ বলার সাথে সাথে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি একজন আসামি নয়তো বাদী হয়ে উঠতে হবে। আজ এই ঝামেলা দরকার আছে না? কি বলেন? এখন এখানে একটা খুন হবে, আপনি হেরে পড়ে করবেন, দোলা বললে খুন করে লিখছি, জানেন না মনে নান্দাজের কথা বলছি, পুলিশে ধরতো না, তুমি করতে জানো, আরে মানুষ কইতেছে তো, মানুষ কইছে তুই বিশেষ করে, আর তুইও না কাস্টডি ঠিক না? বলছি আজের একটা পেদাইলা কথা কই এতদিন নিয়ে কাস্টডি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বাজে মন্তব্য করে কথা বলা কে করে কি করে না? কাস্টডি বলে দেবে বিশ্বের ভাই জামা সবাতে লিখতেছে, ওই দোকানে বলে গিয়ে ইমাম সাহেবের টুপিটা বিষয় কইতে লিখতেছে, কই যাই ইমাম সাহেব, আরে বাবা শেলিস। এই যে আল্লাহ ইমামরা যে মন্তব্য করতেছে, মেম্বার মেম্বারের দুনিয়া মোটে মোটে মেম্বার গমের খবর জানে না, আর কাছে মেম্বার লুটটা নেস্টা হয়ে গেছে। এই যে আতারে ফাতারে মন্তব্য করতেছে, এই মন্তব্যটার দ্বারা তো ওই লোকের উপরে একটা কলঙ্ক লাগাইতেছে, ঠিক না? ঠিক। এই কলঙ্কের জন্য ময়দানে মাহশারে আপনাকে আল্লাহর দরবারে কান করে যেতে হবে। হয়তো সাক্ষী যদি দিতে পারেন, প্রমাণ করতে পারেন আপনার কথা সঠিক, তাহলে আপনি মাপ পাবেন, হয়তো আল্লাহ গার ধরে দুজনে দিব, তুই আরেকজনের ইজ্জত নষ্ট করছিস। এই জন্যই কিয়ামতের দিন জাররা জাররা হিসাব হবে। কি হিসাব হবে? ফাঁকি দেওয়ার বা ছুটে যাওয়ার কোন ব্যবস্থা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই গাভীর ওয়াকিয়াটা কোরআনের তাফসীরের মধ্যে আসবে ইনশাআল্লাহ, যথাসময়ে আমি আলোচনাটা করব। সর্বপ্রথম আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। বুঝছেন? বুঝি আলিফ আর লাম আর মিম, কিন্তু এটা অক্ষর না, এটা পরিপূর্ণ একটা শব্দ। হুরুফে মুকাত্তাআত, এগুলার অর্থ দুই ধরনের তাফসীর। যারা উলামায়ে দেওবন্দ এবং কওমি আলেম, আহলে হাদিসের আলেম, তাদের বক্তব্য এই ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে, আমাদের তাফসীর হলো এই ব্যাপারে, এই আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝাইছে সেটা আল্লাহ এবং তদীয় রাসূল ছাড়া আর কেউ জানে না। কথা বুঝতে পারছেন? ওনাদের তাফসীর হলো আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না, নবীও এটা জানে না, সে একমাত্র কে জানে? আল্লাহ। আর আমাদের বক্তব্য হলো আর কেউ জানে না, কিন্তু আল্লাহও জানেন, নবীও জানেন। এই দুইজন ছাড়া এটার মর্ম আর কেউ বুঝে না। এখন আপনারা কোনটা মানবেন? যদি বলা হয় যে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাইলে আল্লাহর উপর একটা অপবাদ আসবে, কারণ বক্তার ব্যর্থতা কোন জায়গায়? আমি যদি এখন ইংলিশে বক্তব্য দিই, এটা আমার ব্যর্থতা। জ্ঞানী মানুষ বলবেন এটা চটার চটার করে বিদ্যা জাহির করে একটা বলদ। মানুষের কথা বুঝতে আসছে তো ইংরেজিতে বলে কেন? কথা ঠিক না ঠিক? তার মানে এই মজলিসে বাংলা ভালো ভালো করে বলতে পারি না, আমি ইংরেজি বলাটা হইল
হিকমতের খেলাফ, জ্ঞানের পরিপন্থী, বোকামির বহিঃপ্রকাশ। ঠিক না বেশি? আমি এমন কথাই বললাম শ্রোতাদেরকে, তারা বুঝে নাই, তাই এটা বক্তার ব্যর্থতা, বক্তার ব্যর্থতা। এতে করে বক্তার গায়ে একটা দায় চাপে। এখন আল্লাহ তাআলা যদি বলেন, এটা নাযিল করছেন কে? জোরে বলেন কে? এখন আল্লাহ যদি নবীকে এমন কথা বললেন যেটা নবী বুঝেনি, এটা ব্যর্থ কালামে পরিণত হলো না? আমি আমার শ্রোতাকে এমন কথা বললাম যেটা সে বুঝেই নেই, সেটা তো না বলা উচিত ছিল। ঠিক আছে? ঠিক। আর এটা বলে দেওয়ার মানে হলো আমার ব্যর্থতা। আমি বুঝি নাই, আমার এই যোগ্যতাই নেই ছাত্র চিনার, আমি ছাত্রই চিনি নাই। তাহলে উস্তাদের ব্যর্থতা কোথায়? উস্তাদ ছাত্র বুঝে নাই, ছাত্র না চিনা। কোন ছাত্র কোনটা বুঝবে? জেনের ছাত্রকে যদি আমি বুখারী শরীফের দরজ দিই, এটা উস্তাদের বোকামি, উস্তাদের ব্যর্থতার প্রমাণ। এখন আল্লাহ যদি রাসূলের উপর এটা নাযিল করবেন, এটা যদি রাসূল না বুঝবেন, তাহলে আল্লাহ কি উস্তাদ? না। কি বলেন? ব্যর্থ? না। তাহলে বোঝা গেল আল্লাহকে বাঁচাতে হলে এই কথা বলতে হবে, এটা আল্লাহ আর রাসূল ছাড়া আর কেউ জানে না। কারণ সব যে জিবরাইল জানতে হবে তা কোন দরকার আছে? আমরা জানার দরকার আছে? সব আমরা সব জানার দরকার আছে? যেহেতু স্পেশালি এই কোরআন নাযিল হয়েছে রাসূলের পাকের কাছে, রাসূলের পাক যদি এর কোনো অংশ না বুঝেন, তাহলে এটা পাঠানো তো বেকার। এটা আল্লাহর উপর কলঙ্ক আসে। ঠিক আছে? ঠিক। আল্লাহ অযথা একটা কথা নবীর উপর ছেড়ে দিলেন যেটা নবী বুঝে নাই। তো আল্লাহ কি অযথা কথা বলে? না। আল্লাহ বাজে কথা বলেন? না। আল্লাহ বাজে কথা বলার থেকে উপকার করে না, এরকম কথা বলার থেকে মানুষ যারা বলতেছেন শ্রোতা বোঝে না, এরকম বক্তব্য দেওয়ার থেকে পাক ও পবিত্র। কথা বলেন, পাক ও পবিত্র। তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না, কথাটা বলার দ্বারা কি আল্লাহর ইজ্জত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কমে। আল্লাহর উপর আপত্তি আসে যে আল্লাহ এমন কালামও করে যেটা আল্লাহর বান্দা বুঝিনি, কিন্তু আল্লাহ এর থেকে পবিত্র কিনা? সুতরাং আল্লাহর ইজ্জত বাঁচাতে গেলে এই কথা বলতে হবে, আল্লাহ এবং তদীয় রাসূল ভালো। আমরা সব জানতে হবে এমন প্রয়োজন নাই, কিন্তু রাসূল জানার দরকার আছে কিনা? নেই। আল্লাহর ইজ্জতের জন্য রাসূল জানতে হবে। এটাতে কি বুঝাইছে? অনেকে অনেক ব্যাখ্যা করে, কেউ কইটা দিয়ে নবীকে ডাকছে, হ্যান করছে, ত্যান করছে, এগুলোর গ্রহণযোগ্য কোনো ডকুমেন্ট নাই। সুতরাং এই কথা বললে ছেড়ে দেওয়া উচিত যে এটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমরা এখানে জানাজানি করার দরকার নাই, বাস আমরা কোরআনের খেদমত থেকে বেঁচে গেলাম। সব জানতে গেলেই যত দরকার। আমরা কি সবাই সব জানি? না। দেখেন, একই মাদ্রাসার শিক্ষক, একই স্টেজের আলেম, 10 জন বসছে, একটা কথা নিয়ে 10 মত, একটা কথা নিয়ে 10 মত হয়েছে। দেখা গেছে 10 জনের এলেম 10 জনের। আমাদের একটা সমস্যা হইল, আমরা মনে করি আমি সব জানি। এখন ইন্টারনেটে যে আলেম দেখেন সব সব জানতা, এখানে কেউ জানে না এরকম মনে নাই, মুশকিল হয়ে যায়। আমাদের অনেকে বলে ইন্টারনেটে কি দিয়ে জানি কি পাস কি মুশকিল, তাদের বুঝিও না বলে। ইন্টারনেট ইউজ করার টাইম হতো নাকি, বুঝিও না। আমি বললাম যে এখানে আমি যাওয়া যাবে না। ওইখানে যারা আছেন মাশাআল্লাহ সব জানতার দল, ওনারা সব জানেন, যত মশলা বলবেন সব বলে দিবেন। অর্থনীতি, রাজনীতি, আরে বাপরে বাপ, এত পণ্ডিত ইন্টারনেটের ভিতরে থাকে। কথাটা ঠিক না? ওরা সব জানে, ওদের বিরুদ্ধে কেউ কিছু একটা বলবো, দেখবেন না কথা খুব কথা যা মুখে দিয়ে আছে তাই শুরু করে দিব। কথা ঠিক না? ঠিক। কদিন আগে এক লোক, হ্যাঁ, জানে না কোরআন হাদিসের ছাতা। আরে কস কি হয়, কি কর? কোরআন হাদিসের ছাতা আছে? কথা বলেন, কোরআন হাদিসে কোনো ছাতা আছে? এই ছাতা কার সাথে লাগাইছে কোন? জানে না বলবে কোরআন হাদিসের ছাতা, আয়াতে ফতোয়া। আরে বেটা তুই ছাতা শব্দ লাগাইলে কার সাথে? কোরআন আবার ছাতা বলি বলি। ছাতা আমাদের বুঝছেন না, ময়লা আর কি, আমাদের দেশে কুমিল্লার ভাষায় ময়লাকে ছাতা। আসল কথা হইলে আমাদের মধ্যে তাকুয়া চলেছে। আমাদের উচিত ছিল এই কথা মনে করা যে আমি সবচেয়ে কম জ্ঞানী, আমি সবচেয়ে কম বুঝি, আরেক ভাই যদি একটা ভালো কথা বলে আমি সেটা মেনে নিলাম। কথা ঠিক না? বলছি এখানে একজন বললে আর একজন কামড়ায় ধরতে হবে, এগুলো হচ্ছে ফিতনা। এগুলা কি? এই জন্য সালবাজ, ফিতনাবাজ, ধোঁকাবাজ, এই 3 পাঁচ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কি বাজ? সালবাজ। সালবাজ, সালবাজ চিনেন? আপনার যদি আরেকজন লাগাই দিন, এরকম লোক আছে কিনা? নাই। সালবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ, আর কি
ফিতনাবাজ। কি বাজ? যাকে দেখবেন ফিতনা তৈরি করে, ফিতনাবাজি করে, তার থেকে কি করবেন? কথা বলেন, কি করবেন? দূরে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সন্দেহ নাই। আছে কি প্রমাণ করতে পারছে? কত বছর গেছে? কত বছর? 1500 বছর। কত বছর? কোন সন্দেহ তৈরি করতে পারছে না? পারবে না। আরে তা কোরআন তো ঠিক আছে, 2 নম্বর তো আমরা কি কর, আমরা কোরআন আমল করার দরকার না করে এখন সিন্নি খাওয়ার ব্যবস্থা করেছি, ঠিক না? আমরা মুসলমান তাহলে অধঃপতনে চলে গেছি। কোরআনে যদি কোনো সন্দেহ না থাকে, আমাদের মধ্যে সন্দেহ আছে কিনা? নাই। মা বাইরে বিশ্বাস করে না, বাইরে বাপের বিশ্বাস করে না, একটা একটা দেখতে পারবে কার সাথে কেটে জীব ভালোই যাচ্ছে। তার মানে কোরআন জায়গায় আছে, আমরা জায়গায় যদি বলেন আমরা জায়গায় দুষ্কার আল্লাহর নামরাজ, তাহলে আমাদের জায়গায় আছে, আসা উচিত। আমরা যদি জায়গায় আসতে পারি, সেই বদরের 313 সাহাবীর মর্যাদা এখনো আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে, বরকত মর্যাদা তো ওনাদের সবার উপরে, বরকত রহমত আল্লাহ দান করতে পারেন কি পারেন না? সাহায্য আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? কাজে আমাদেরকে জায়গায় আসতে হবে। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ কেউ তৈরিও করতে পারে না। ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজে নাজিল করছি কোরআনে পাককে, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন নিজে সংরক্ষণ করব। একে রদ বদল করার ক্ষমতা আর কারোর নাই। তাহলে বোঝা গেল আমরা যারে মানি, যার ইবাদত করি, তিনি সর্বশক্তিমান। কথা বলুন, ঠিক না? বেশি 1500 বছর আগে কোরআন নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এতে সন্দেহ নাই। আর আমরা 1500 বছর যাবত কোটি কোটি মানুষ, জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী আসতেছেন, থিওরি দিয়ে বলতেছে ভুল ত্রুটি ক্ষমার যোগ্য। কথা বলতে না? বেশি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথা ছাড়া কোনো বই আছে? কথা বলেন, কোনো বই আছে? প্রত্যেকটা বইয়ে লেখা আমার ত্রুটি, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন বললেন? তার মানে একমাত্র আমরা মুসলমানরাই আল্লাহর পথে আছি, যিনি সমস্ত ভুল ত্রুটির উপরে। কথা বলে, ঠিক না? বেশি আশ্চর্য হবে, আমরা কোন ধর্মের থেকে হাওলাত করতে হয়, অন্য ধর্ম আমাদের থেকে হাওলাত করে। কথা ঠিক না? বেশি কিছুদিন আগে এক হিন্দু ভদ্রলোক দেখলাম, আরেকজনে বলতেছে তিনি তো শহীদ হয়েছে। আমার খুব কট্টর মুসলিম বিদ্বেষী। আমি তাহলে জিজ্ঞেস করলাম, বাবু শহীদ শব্দটা কোন ভাষা জানেননি? এর আগে দেখছি উনি বলতেছে বাংলাদেশ জিন্দাবাদ বলা যাবে না, এইরকম উর্দু ভাষা। এটা বললে পাকিস্তানের ভাব চলে আসে। আমি বললাম শহীদ কোন ভাষা, এটা বুঝলি? এটা তো একটা কথা বলে এটা উর্দু, ফার্সি, আরবি সব। এখন বুঝতে দেখেন, ভাষার সাথে যারা কথা বলে তারা আসলে নোংরা মানুষ। কথা ঠিক না? বেশি ভাষা একটা ব্যাপক বিষয়, জ্ঞান একটা ব্যাপক বিষয়, এটার সাথে ধর্মের কোন যোগসূত্র থাকতে পারে না। হিন্দি ভাষা শিখেন, রাসূল পাক বলছেন যে চীনে যারা যদি জ্ঞান অর্জন করা যায় সেটাও করো। কথা ঠিক না? বেশি চীনে কি মক্কা শরীফ আছে নাকি? জ্ঞানের সাথে কখনো ধর্মের বিচার হয় না, চলে না। এটা করা মানবতা না, মনুষ্যত্ব নয়, এটা করা পশুত্ব। জ্ঞান যে ধর্মে যেরকম থাকুক, যেখানেই থাকবে আপনাকে সেটা অর্জন করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা জ্ঞান থাকে। ভারতের মানুষের তরকারি এক ধরনের রান্না করে, চাইনার এক ধরনের রান্না করে, জাপানের এক ধরনের রান্না করে, আমেরিকাতে এক ধরনের খাওয়ান খায়, আবার সৌদির আরেক জাতের খাওয়ান খায়। ঠিক না? ঠিক সব একরকম। এখন আমাদের দেশের মানুষ যদি সৌদি আরবে যাই ডাইল গুলিয়ে হাটে পারবো, এই কাঁচা মুরগি দেখছি বড় করে চামড়ায় খায়। কথা ঠিক না? এই যারা সৌদি আরব ফ্যামিলি দেখছি এর সাথে বুঝি কি আদা সিদ্ধ সব সব খাইতেছে। আমি ব্যক্তিতে চাই দিচ্ছি, খান না কি কি খাবো, এটা কি দিয়েছে, আলু সিদ্ধ করে দিয়ে দিছে। আরে আপনাকে দিকে তো অভ্যাস হয়ে গেছে। সবখানের বিদ্রোহ শিখতে হবে,
সবকিছু রপ্ত করলেই মুসলমান বিজয়ের পথে পৌঁছতে পারবে। সব বিদ্যার স্রষ্টাকে, সর্বভাষার স্রষ্টাকে, সর্বমানবের স্রষ্টাকে। সেহেতু সব মানুষকে ইজ্জতের চোখে দেখতে হবে। হিন্দু হইছে তাকে একবারে কুকুর বিড়ালের শুরুতে দেখতে নিষিদ্ধ, তাকে ইজ্জতের চোখে দেখতে হবে। আপনি বৌদ্ধ হোক, ইহুদি হোক,